ভাই প্রশ্ন করেছেন। প্রশ্নটা আমরা জানি আল্লাহ নিরাকার, কিন্তু বর্তমানে কিছু আলেম বলছেন আল্লাহর আকার আছে। তাও কোরআন থেকে বিস্তারিত ব্যাখ্যা দিলে উপকৃত হব। বিস্তারিত বলতে পারবো না, শুধু শর্টকাটে এটুকু বলি, আল্লাহর আকার আছে বলা কুফরি, ইমান চলে যাবে কথা বললে। কেন? আকার জিনিসটা হলো সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা। আকার জিনিসটা কি? সৃষ্টি। যত আকার আছে সবই সৃষ্টি, মাখলুক। আর আল্লাহ হলো খালেক। খালেক কখনো মাখলুকের সাথে সংমিশ্রিত হতে পারে। খালেককে যদি মাখলুকের সাথে মিশাইয়া দেন তখনই তো শিরিক বলে। আল্লাহ তাআলা সমস্ত আকারের স্রষ্টা, সমস্ত আকারের স্রষ্টা। কোরআন শরীফের আয়াত মনে রাখবেন, সূরা হাশরের শেষ 3 আয়াত আপনাদের অনেকের মুখস্থ আছে। শেষের আয়াতটা হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা আছে না? এখানে আল্লাহ 3টা সিফত আছে। হুয়াল্লাহুল খালিক, খালিকুল বারিউল মুসাউবির। মুসাউবির এইটা আল্লাহর একটা নাম, 99 নামের এক নাম হলো মুসাউবির। মুসাউবির এই নামটা কোরআন শরীফে 4 জায়গার মধ্যে আছে। এটার অর্থ হলো আকার আকৃতি দানকারী। সাওয়ারা ইউসাউবিরু তাসবীরান ফাহুয়া মুসাউবির, ইসমে ফাইল। যত আকার সৃষ্টি জগতে রয়েছে সমস্ত আকারের স্রষ্টা হলো আমার আল্লাহ। আপনি বলতেছেন আল্লাহর আকার আছে, আকার তো সৃষ্টি, আল্লাহ তো স্রষ্টা। আল্লাহ সম্পর্কে এটুকু ধারণা রাখবেন, আল্লাহ আল্লাহ ওই, এর চেয়ে বেশি গবেষণা করা দরকার। আল্লাহকে বোঝার মতো ব্রেইনের পরিধি আমাদেরকে দেওয়া হয়নি। ওরকম আরে ভাই দুনিয়াটাই তো আমরা বুঝি না। আর মহান স্রষ্টা, মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা নিয়ে আপনি এত বেশি লা তাফাক্কারু ফি যাতিল্লাহ, আল্লাহর জাত নিয়ে গবেষণা করা নিষেধ। আল্লাহকে বোঝার মতো এত বড় জ্ঞান আপনার দেওয়া হয়নি। তবে এটুকু নিশ্চিত, আল্লাহকে আকার বিশিষ্ট বলা যাবে। সকল আকারের ঊর্ধ্বে হলো আমার আল্লাহ, আর আকারের স্রষ্টা আমার আল্লাহ। চট্টগ্রামের একজন আলেম বলেছেন যে কওমি মাদ্রাসায় টাকা দেওয়া নাকি কবিরা গুনাহ এবং তাদের জানাজা পড়া যাবে না। এটা বিতর্কিত প্রশ্ন। আমি এটা এখানে উত্তর দিয়ে সামাজিক কলহ বাঁধাইতে চাই না। প্রেম করে বিয়ে এবং বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করা শরীয়তে কতটুকু জায়েজ? এটা গুনার কাজ, অনেক বড় গুনার কাজ। তোমার দাম্পত্য জীবনটা যদি বড় ধরনের একটা অবাধ্যমূলক কাজ করে, অবাধ্যতার সাথে শুরু হয়, তোমার বাকি জীবনটা তো আল্লাহ রহমত পাইবা না। তোমার তো শুরুটাই গলত হয়ে গেল, শুরুটাই করলা কবিরা গুনাহ দিয়া। তুমি কি জানো তোমার মা বাবা বেজার হইলে আল্লাহ নিজে বেজার হয়ে যায়? রেদাউল ওয়ালিদাইনি রেদাউল রাব। মা বাবা খুশি হইলে আল্লাহ খুশি হয়। সেই আল্লাহকে খুশি করার মাধ্যম মা বাবা। তাদেরকে তুমি কষ্ট দিয়ে বিয়ে শুরু করলা, তোমার দাম্পত্য জীবন শুরু করলা, তোমার তো লানত, তোমার জিন্দেগিটাই বরবাদ। তুমি ধৈর্য ধারণ করো, হিকমত অবলম্বন করো, তোমার মা বাবাকে রাজি খুশি রেখে তোমার দাম্পত্য জীবনটা শুরু করো। আমি পরামর্শ দিলাম, নেন। উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা সঠিক সমাধান দিলে খুশি হব। উলঙ্গ হয়ে গোসল করা যাবে না, এটা মাকরুহ। আর যদি একান্ত এরকম ওজরের বা বিপদে পড়ে যান যেখানে দ্বিতীয় কোনো কাপড় থাকে না, সেক্ষেত্রে ওয়ালের ভিতরে চতুর্দিকে পর্দার ব্যবস্থা আছে, সেক্ষেত্রে আপনি যদি এই ধরনের অবস্থায় গোসল করে নেন জাযা মাআল কিরাহাত, মাকরুহর সাথে এটা জায়েজ হবে। কিন্তু যদি আপনার এরকম কাপড়ের পর্যাপ্ত সুযোগ থাকে তাহলে উলঙ্গ হয়ে গোসল করবেন না। ফুকাহায়ে কেরাম এই ধরনের মাসালা দিয়েছে। আর আছে নাকি প্রশ্ন? ওই যে এটা দিছিল কি জানে দিছে, দফ বাজিয়ে প্রেম নবীজি শান করা যাবে কিনা? যাবে, ঢোল না দফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আ'লিনু হাযাল নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ ওয়াদরিবু আলাইহি বিতুফুফি। এক পর্দাওয়ালা দফ বাজিয়ে নাতে রাসূল বলা যাবে, এটা সুন্নতে সাহাবা, এটা সুন্নতে সাহাবা। পড়তে পারবেন, তবে সীমা লঙ্ঘন করেন না। বা ওই যে প্রেম বেশি দেখাতে যায় অনেক সময় অনেকে সীমা লঙ্ঘন করে, করবেন না। প্রেম নিয়ে দফ বাজাবেন, প্রেম নিয়ে, রাসূলের মহব্বত নিয়ে। আপনি টার্গেট যেন দফ না হয়, টার্গেট যেন নাতে রাসূল হয়।
টার্গেট যদি 2 নম্বর হয়ে যায় যে আমার দব বাজানি খুব সুন্দর, তাহলে মিয়া ভাই আপনার নিয়তের কারণে ইবাদতটা নষ্ট হয়ে যাবে। সালাম নিবেন, আপনার কাছে জানতে চাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চুমু খেয়ে চোখে লাগানো জায়েজ কিনা? হ্যাঁ জায়েজ। ফতোয়া শামী 2য় খণ্ড 68 পৃষ্ঠার মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি কানজুল ইবাদ এবং ফতোয়া সুফিয়া থেকে ইবারত কোট করে নকল করে দলিল উনি সাবমিট করে উনি রায় দিয়েছেন আযানের মধ্যে শাহাদাতে উলা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ এবং শাহাদাতে সানি দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সময় কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে তাকবালা ইবহামাইনে ওয়া মাসাহাল আইনাইনে, 2 চোখের মধ্যে এইভাবে মাসহ করার আমলটাকে মুস্তাহাব বলেছে। এটা জায়েজ আছে, বিস্তারিত আলোচনা করতে পারলাম না, সংক্ষেপে বললাম। প্রশ্নকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনার কাছে সহিহ হাদিসের আলোকে জানতে চাই আমাদের নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে কিনা? এটা ভাষার কালচারের উপর নির্ভর করবে। জনাব শব্দটা যদি কোনো এলাকার এরকম শব্দ হয় যেটা সর্বোচ্চ সম্মানের জন্য ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে কোনো আইব নাই, বলতে পারে। তবে আমার মনে হয় বাংলাদেশের কালচারে জনাব শব্দটা নবীজির বেলায় যায় না। কারণ জনাব, যেমন আজকের পুস্টারে অনেকের নামের সাথে জনাব মোহাম্মদ আলমগীর, হ্যাঁ, জনাব মোহাম্মদ অমুক, ওই জনাব আলহাজ এস এম শফি সাহেব, তো উনিও জনাব, এবার আলমগীর সাহেবও জনাব, আল্লাহ রসুলও জনাব। তাহলে সম্বোধনের ক্ষেত্রে সমান সমান হয়ে গেল না? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সম্মানীয়। এই জন্য আপনি খেয়াল করে দেখেন, জনাবের উপরে হলো সম্মানিত, সম্মানিত উপরে হলো মাননীয়, মাননীয়ের উপরে হলো মহামান্য। সিরিয়াল আছে কিন্তু উপরে। মহামান্য আর জনাব কিন্তু এক না, মাননীয় আর জনাব কিন্তু এক না। তাহলে সম্মানীয়, সম্মানিত, মাননীয়, মহামান্য এতগুলো লিস্টে পৃথিবীর সমস্ত মহামান্যদের মহামান্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী দয়াল নবীজির ব্যাপারে জনাবে মুহাম্মদুর রাসূল জনাব শব্দ যায় না। অন্য কোন এলাকার সিচুয়েশন যদি এরকম থাকে যেখানে জনাব শব্দটা সর্বোচ্চ সম্মানের ব্যবহার হয়, সেক্ষেত্রে অসুবিধা হবে না। কিন্তু আমাদের দেশে জনাবের চেয়ে মহান সম্মানিত শব্দ রয়েছে। আল্লাহ তাআলার নির্দেশনা, লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। দুনিয়ার মানুষেরা গো, তোমরা একজনে আরেকজনকে যেইভাবে সম্বোধন করো, আমার রসুলের বেলায় এইভাবে সম্বোধন কইরো। নবীজি সম্বোধনের বিষয়টা একটু বড়ভাবে করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দেন। আমি আলোচনা চলতে থাকবে, সভাপতি সাহেব তিনি কথা বলবেন এবং মিলাদ শরীফ হবে, কিয়াম শরীফ হবে, আখির মোনাজাত হবে, এরপর তবরক বিতরণ হবে। ভাই প্রশ্ন করেছেন, প্রশ্নটা আমরা জানি আল্লাহ নিরাকার, কিন্তু বর্তমানে কিছু আলেম বলছেন আল্লাহর আকার আছে, তাও কোরআন থেকে। বিস্তারিত ব্যাখ্যা দিলে উপকৃত হব। বিস্তারিত বলতে পারবো না, শুধু শর্টকাটে এটুকু বলি, আল্লাহর আকার আছে বলা কুফরি, ঈমান চলে যাবে কথা বলে। কেন? আকার জিনিসটা হলো সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা। আকার জিনিসটা কি? সৃষ্টি। যত আকার আছে সবই সৃষ্টি, মাখলুক। আর আল্লাহ হলো খালেক। খালেক কখনো মাখলুকের সাথে সংমিশ্রিত হতে পারে না। খালেককে যদি মাখলুকের সাথে মিশাইয়া দেন তখনই তো শিরক বলে। আল্লাহ তাআলা সমস্ত আকারের স্রষ্টা, সমস্ত আকারের স্রষ্টা। কোরআন শরীফের একটা আয়াত মনে রাখবেন, সূরা হাশরের শেষ 3 আয়াত আপনাদের অনেকের মুখস্থ আছে। শেষের আয়াতটা, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, আছে না? এখানে আল্লাহ 3টা সিফত আছে। হুয়াল্লাহুল খালিক, খালিকুল বারিউল মুসাউবির। মুসাউবির এইটা আল্লাহর একটা নাম, 99 নামের এক নাম হলো মুসাউবির। মুসাউবির এই নামটা কোরআন শরীফে 4 জায়গার মধ্যে আছে। এটার অর্থ হলো আকার আকৃতি দানকারী। সাওয়ারা ইউসাউবিরু তাসবীরান ফাহুয়া মুসাউবির, ইসমে ফাইল। যত আকার সৃষ্টি জগতে রয়েছে
সমস্ত আকারের স্রষ্টা হলো আমার আল্লাহ। আপনি বলতেছেন আল্লাহর আকার আছে, আকার তো সৃষ্টি, আল্লাহ তো স্রষ্টা। আল্লাহ সম্পর্কে এটুকু ধারণা রাখবেন, আল্লাহ আল্লাহ, ওই এর চেয়ে বেশি গবেষণা করা দরকার। আল্লাহকে বোঝার মতো ব্রেইনের পরিধি আমাদেরকে দেওয়া হয়নি ওরকম। আরে ভাই, দুনিয়াটাই তো আমরা বুঝি না। আর মহান স্রষ্টা, মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা নিয়ে আপনি এত বেশি লা তাফাক্কারু ফি যাতিল্লাহ, আল্লাহর জাত নিয়ে গবেষণা করা নিষেধ। আল্লাহকে বোঝার মতো এত বড় জ্ঞান আপনার দেওয়া হয়নি। তবে এটুকু নিশ্চিত, আল্লাহকে আকার বিশিষ্ট বলা যাবে। সকল আকারের ঊর্ধ্বে হলো আমার আল্লাহ, আর আকারের স্রষ্টা আমার আল্লাহ। চট্টগ্রামের একজন আলেম বলেছেন যে কওমি মাদ্রাসায় টাকা দেওয়া নাকি কবিরা গুনাহ এবং তাদের জানাজা করা যাবে না। এটা বিতর্কিত প্রশ্ন। আমি এটা এখানে উত্তর দিয়ে সামাজিক কলহ বাঁধাইতে চাই না। প্রেম করে বিয়ে এবং বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করা শরীয়তে কতটুকু জায়েজ? এটা গুনার কাজ, অনেক বড় গুনার কাজ। তোমার দাম্পত্য জীবনটা যদি বড় ধরনের একটা অবাধ্যমূলক কাজ করে, অবাধ্যতার সাথে শুরু হয়, তোমার বাকি জীবনটা তো আল্লাহ রহমত পাইবা না। তোমার তো শুরুটাই গলত হয়ে গেল, শুরুটাই করলা কবিরা গুনাহ দিয়া। তুমি কি জানো তোমার মা বাবা বেজার হইলে আল্লাহ নিজে বেজার হয়ে যায়? রেদাউল ওয়ালিদাইনি রেদাউল রব, মা বাবা খুশি হইলে আল্লাহ খুশি হয়। সেই আল্লাহকে খুশি করার মাধ্যম মা বাবা, তাদেরকে তুমি কষ্ট দিয়ে বিয়ে শুরু করবা, তোমার দাম্পত্য জীবন শুরু করবা, তোমার তো লানত, তোমার জিন্দেগিটাই বরবাদ। তুমি ধৈর্য ধারণ করো, হিকমত অবলম্বন করো, তোমার মা বাবাকে রাজি খুশি রেখে তোমার দাম্পত্য জীবনটা শুরু করো। আমি পরামর্শ দিলাম, নেন। উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা সঠিক সমাধান দিলে খুশি হব। উলঙ্গ হয়ে গোসল করা যাবে না, এটা মাকরুহ। আর যদি একান্ত এরকম ওজরের বা বিপদে পড়ে যান যেখানে দ্বিতীয় কোনো কাপড় থাকে না, সেক্ষেত্রে ওয়ালের ভিতরে চতুর্দিকে পর্দার ব্যবস্থা আছে, সেক্ষেত্রে আপনি যদি এই ধরনের অবস্থায় গোসল করে নেন, জাযা মাআল কিরাহা, মাকরুহর সাথে এটা জায়েজ হবে। কিন্তু যদি আপনার এরকম কাপড়ের পর্যাপ্ত সুযোগ থাকে, তাহলে উলঙ্গ হয়ে গোসল করবেন না। ফুকাহায়ে কেরাম এইভাবে মাসালা দিয়েছে। আর আছে নাকি প্রশ্ন? ওই যে এটা দিছিল, কি জানে দিছে, দফ বাজিয়ে প্রিয় নবীজি শান করা যাবে কিনা? যাবে। ঢোল না, দফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'লিনু হাযাল নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ ওয়াদরিবু আলাইহি বিদ-দুফুফি। এক পর্দাওয়ালা দফ বাজিয়ে নাতে রাসূল বলা যাবে। এটা সুন্নতে সাহাবা, এটা সুন্নতে সাহাবা, পড়তে পারবেন। তবে সীমা লঙ্ঘন করেন না। বা ওই যে প্রেম বেশি দেখাতে যায়, অনেক সময় অনেকে সীমা লঙ্ঘন করে, করবেন না। প্রেম নিয়ে দফ বাজাবেন, প্রেম নিয়ে, রাসূলের মহব্বত নিয়ে। আপনি টার্গেট যেন দফ না হয়, টার্গেট যেন নাতে রাসূল হয়। টার্গেট যদি 2 নম্বর হয়ে যায় যে আমার দফ বাজানি খুব সুন্দর, তাহলে মিয়া ভাই আপনার নিয়তের কারণে ইবাদতটা নষ্ট হয়ে যাবে। সালাম নিবেন, আপনার কাছে জানতে চাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চুমু খেয়ে চোখে লাগানো জায়েজ কিনা? হ্যাঁ, জায়েজ। ফতোয়ায়ে শামী দ্বিতীয় খণ্ড 68 পৃষ্ঠার মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি কানজুল ইবাদ এবং ফতোয়ায়ে সুফিয়া থেকে ইবারত কোট করে, নকল করে, দলিল উনি সাবমিট করে উনি রায় দিয়েছেন আযানের মধ্যে শাহাদাতে উলা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ এবং শাহাদাতে সানি দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সময় কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে তাকবালাই বাহামাইনে ওয়া মাসাহাল আইনাইনে, দুই চোখের মধ্যে এইভাবে মাসহ করার আমলটাকে মুস্তাহাব বলেছে। এটা জায়েজ আছে, বিস্তারিত আলোচনা করতে পারলাম না, সংক্ষেপে বললাম। প্রশ্নকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনার কাছে সহিহ হাদিসের আলোকে জানতে চাই আমাদের নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে কিনা? এটা ভাষার কালচারের উপর নির্ভর করবে। জনাব শব্দটা যদি কোনো এলাকার এরকম শব্দ হয় যেটা সর্বোচ্চ সম্মানের জন্য ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে কোনো আইব নাই, বলতে পারে। তবে আমার মনে হয় বাংলাদেশের কালচারে জনাব শব্দটা নবীজির বেলায় যায় না। কারণ জনাব, যেমন আজকের পুস্টারে অনেকের নামের সাথে জনাব মোহাম্মদ আলমগীর, হ্যাঁ, জনাব মোহাম্মদ মমো, ওই জনাব আলহাজ এস এম শফি সাহেব, তো উনিও জনাব, এবার আলমগীর সাহেবও জনাব, আল্লাহ রসুলও জনাব। তাহলে সম্বোধনের ক্ষেত্রে সমান সমান হয়ে গেল না?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সম্মানীয়। এই জন্য আপনি খেয়াল করে দেখেন, জনাবের উপরে হলো সম্মানিত, সম্মানিত উপরে হলো মাননীয়, মাননীয়ের উপরে হলো মহামান্য। সিরিয়াল আছে কিন্তু উপরে, মহামান্য আর জনাব কিন্তু এক না, মাননীয় আর জনাব কিন্তু এক না। তাহলে সম্মানীয়, সম্মানিত, মাননীয়, মহামান্য এতটুকু লিস্টে পৃথিবীর সমস্ত মহামান্যদের মহামান্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী দয়াল নবীজির ব্যাপারে জনাবে মুহাম্মদুর রাসূল, জনাব শব্দ যায় না। অন্য কোন এলাকার সিচুয়েশন যদি এরকম থাকে যেখানে জনাব শব্দটা সর্বোচ্চ সম্মানের ব্যবহার হয়, সেক্ষেত্রে অসুবিধা হবে না। কিন্তু আমাদের দেশে জনাবের চেয়ে মহান সম্মানিত শব্দ রয়েছে। আল্লাহ তাআলার নির্দেশনা, লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। দুনিয়ার মানুষেরা গো, তোমরা একজনে আরেকজনকে যেইভাবে সম্বোধন করো, আমার রসুলের বেলায় এইভাবে সম্বোধন কইরো। নবীজি সম্বোধনের বিষয়টা একটু বড়ভাবে করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দেন, আমিন। আলোচনা চলতে থাকবে। সভাপতি সাহেব তিনি কথা বলবেন এবং মিলাদ শরীফ হবে, কিয়াম শরীফ হবে, আখির মোনাজাত হবে, এরপর তবরক বিতরণ হবে। ভাই প্রশ্ন করেছেন, প্রশ্নটা আমরা জানি আল্লাহ নিরাকার, কিন্তু বর্তমানে কিছু আলেম বলছেন আল্লাহর আকার আছে। তাও কোরআন থেকে বিস্তারিত ব্যাখ্যা দিলে উপকৃত হব। বিস্তারিত বলতে পারবো না, শুধু শর্টকাটে এটুকু বলি, আল্লাহর আকার আছে বলা কুফরি, ঈমান চলে যাবে কথা বলে। কেন? আকার জিনিসটা হলো সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা। আকার জিনিসটা কি? সৃষ্টি। যত আকার আছে সবই সৃষ্টি, মাখলুক। আর আল্লাহ হলো খালেক। খালেক কখনো মাখলুকের সাথে সংমিশ্রিত হতে পারে। খালেককে যদি মাখলুকের সাথে মিশাইয়া দেন তখনই তো শিরিক বলে। আল্লাহ তাআলা সমস্ত আকারের স্রষ্টা, সমস্ত আকারের স্রষ্টা। কোরআন শরীফের একটা আয়াত মনে রাখবেন, সূরা হাসরের শেষ 3 আয়াত আপনাদের অনেকের মুখস্থ আছে। শেষের আয়াতটা, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, আছে না? এখানে আল্লাহ 3টা সিফত আছে, হুয়াল্লাহুল খালিক, খালিকুল বারিউল মুসাউবির। মুসাউবির এইটা আল্লাহর একটা নাম, 99 নামের এক নাম হলো মুসাউবির। মুসাউবির এই নামটা কোরআন শরীফে 4 জায়গার মধ্যে আছে। এটার অর্থ হলো আকার আকৃতি দানকারী। সাওয়ারা ইউসাউবিরু তাসবীরান ফাহুয়া মুসাউবির, ইসমে ফাইল। যত আকার সৃষ্টি জগতে রয়েছে সমস্ত আকারের স্রষ্টা হলো আমার আল্লাহ। আপনি বলতেছেন আল্লাহর আকার আছে, আকার তো সৃষ্টি, আল্লাহ তো স্রষ্টা। আল্লাহ সম্পর্কে এটুকু ধারণা রাখবেন, আল্লাহ আল্লাহ, ওই এর চেয়ে বেশি গবেষণা করা দরকার। আল্লাহকে বুঝার মতো ব্রেইনের পরিধি আমাদেরকে দেওয়া হয়নি। ওরকম আরে ভাই দুনিয়াটাই তো আমরা বুঝি না। আর মহান স্রষ্টা, মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা নিয়ে আপনি এত বেশি লা তাফাক্কারু ফি যাতিল্লাহ, আল্লাহর জাত নিয়ে গবেষণা করা নিষেধ। আল্লাহকে বুঝার মতো এত বড় জ্ঞান আপনার দেওয়া হয়নি। তবে এটুকু নিশ্চিত, আল্লাহকে আকার বিশিষ্ট বলা যাবে। সকল আকারের ঊর্ধ্বে হলো আমার আল্লাহ, আর আকারের স্রষ্টা আমার আল্লাহ। চট্টগ্রামের একজন আলেম বলেছেন যে কওমি মাদ্রাসায় টাকা দেওয়া নাকি কবিরা গুনাহ এবং তাদের জানাজা করা যাবে না। এটা বিতর্কিত প্রশ্ন, আমি এটা এখানে উত্তর দিয়ে সামাজিক কলহ বাঁধাইতে চাই না। প্রেম করে বিয়ে এবং বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করা শরীয়তে কতটুকু জায়েজ? এটা গুনার কাজ, অনেক বড় গুনার কাজ। তোমার দাম্পত্য জীবনটা যদি বড় ধরনের একটা অবাধ্যমূলক কাজ করে, অবাধ্যতার সাথে শুরু হয়, তোমার বাকি জীবনটা তো আল্লাহ রহমত পাইবা না। তোমার তো শুরুটাই গলত হয়ে গেল, শুরুটাই করলা কবিরা গুনাহ দিয়া। তুমি কি জানো তোমার মা বাবা বেজার হইলে আল্লাহ নিজে বেজার হয়ে যায়? রেদাউল ওয়ালিদাইনি রেদাউল রাব্ব, মা বাবা খুশি হইলে আল্লাহ খুশি হয়। সেই আল্লাহকে খুশি করার মাধ্যম মা বাবা, তাদেরকে তুমি কষ্ট দিয়ে বিয়ে শুরু করলা, তোমার দাম্পত্য জীবন শুরু করলা, তোমার তো লানত, তোমার জিন্দেগিটাই বরবাদ।
তুমি ধৈর্য ধারণ করো, হিকমত অবলম্বন করো, তোমার মা বাবাকে রাজি খুশি রেখে তোমার দাম্পত্য জীবনটা শুরু করো, আমি পরামর্শ দিলাম। নেন। উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা সঠিক সমাধান দিল খুশি হব। উলঙ্গ হয়ে গোসল করা যাবে না, এটা মাকরুহ। আর যদি একান্ত এরকম ওজোরের বা বিপদে পড়ে যান যেখানে দ্বিতীয় কোনো কাপড় থাকে না, সেক্ষেত্রে ওয়ালের ভিতরে চতুর্দিকে পর্দার ব্যবস্থা আছে, সেক্ষেত্রে আপনি যদি এই ধরনের অবস্থায় গোসল করে নেন, জাযা মাআল কিরাহা, মাকরুহর সাথে এটা জায়েজ হবে। কিন্তু যদি আপনার এরকম কাপড়ের পর্যাপ্ত সুযোগ থাকে তাহলে উলঙ্গ হয়ে গোসল করবেন না। ফুকাহায়ে কেরাম এইভাবে মাসালা দিয়েছে। আর আছে নাকি প্রশ্ন? ওই যে এটা দিছিল কি জানে দিছে, দফ বাজিয়ে প্রিয় নবীজি শান করা যাবে কিনা? যাবে। ঢোল না, দফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'লিনু হাযাল নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ ওয়াদরিবু আলাইহি বিদ-দুফুফি। এক পর্দাওয়ালা দফ বাজিয়ে নাতে রাসূল বলা যাবে, এটা সুন্নতে সাহাবা, এটা সুন্নতে সাহাবা। পড়তে পারবেন, তবে সীমা লঙ্ঘন করেন না। বা ওই যে প্রেম বেশি দেখাতে যায় অনেক সময় অনেকে সীমা লঙ্ঘন করে, ওরকম করবেন না। প্রেম নিয়ে দফ বাজাবেন, প্রেম নিয়ে, রসুলের মহব্বত নিয়ে। আপনি টার্গেট যেন দফ না হয়, টার্গেট যেন নাতে রসুল হয়। টার্গেট যদি 2 নম্বর হয়ে যায় যে আমার দফ বাজানি খুব সুন্দর, তাহলে মিয়া ভাই আপনার নিয়তের কারণে ইবাদতটা নষ্ট হয়ে যাবে। সালাম নিবেন, আপনার কাছে জানতে চাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চুমু খেয়ে চোখে লাগানো জায়েজ কিনা? হ্যাঁ, জায়েজ। ফতোয়ায়ে শামী 2য় খণ্ড 68 পৃষ্ঠার মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি কানজুল ইবাদ এবং ফতোয়ায়ে সুফিয়া থেকে ইবারত কোট করে, নকল করে, দলিল উনি সাবমিট করে উনি রায় দিয়েছেন আযানের মধ্যে শাহাদাতে উলা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ এবং শাহাদাতে সানি দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সময় কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে তাকবালাই বাহামাইনে ওয়া মাসাহাল আইনাইনে, 2 চোখের মধ্যে এইভাবে মাসহ করার আমলটাকে মুস্তাহাব বলেছেন। এটা জায়েজ আছে, বিস্তারিত আলোচনা করতে পারলাম না, সংক্ষেপে বললাম। প্রশ্নকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনার কাছে সহিহ হাদিসের আলোকে জানতে চাই আমাদের নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা যাবে কিনা? এটা ভাষার কালচারের উপর নির্ভর করবে। জনাব শব্দটা যদি কোনো এলাকার এরকম শব্দ হয় যেটা সর্বোচ্চ সম্মানের জন্য ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে কোনো আইব নাই, বলতে পারে। তবে আমার মনে হয় বাংলাদেশের কালচারে জনাব শব্দটা নবীজির বেলায় যায় না। কারণ জনাব, যেমন আজকের পুস্টারে অনেকের নামের সাথে জনাব মোহাম্মদ আলমগীর, হ্যাঁ, জনাব মোহাম্মদ অমুক, ওই জনাব আলহাজ এস এম শফি সাহেব, তো উনিও জনাব, এবার আলমগীর সাহেবও জনাব, আল্লাহ রসুলও জনাব। তাহলে সম্বোধনের ক্ষেত্রে সমান সমান হয়ে গেল না? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সম্মানীয়। এই জন্য আপনি খেয়াল করে দেখেন, জনাবের উপরে হলো সম্মানিত, সম্মানিত উপরে হলো মাননীয়, মাননীয়ের উপরে হলো মহামান্য। সিরিয়াল আছে কিন্তু উপরে। মহামান্য আর জনাব কিন্তু এক না, মাননীয় আর জনাব কিন্তু এক না। তাহলে সম্মানীয়, সম্মানিত, মাননীয়, মহামান্য এতগুলি স্টেপ, পৃথিবীর সমস্ত মহামান্যদের মহামান্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী দয়াল নবীজির ব্যাপারে জনাবে মুহাম্মদুর রাসূল, জনাব শব্দ যায় না। অন্য কোন এলাকার সিচুয়েশন যদি এরকম থাকে যেখানে জনাব শব্দটা সর্বোচ্চ সম্মানীয় ব্যবহার হয়, সেক্ষেত্রে অসুবিধা হবে না। কিন্তু আমাদের দেশে জনাবের চেয়ে মহান সম্মানিত শব্দ রয়েছে। আল্লাহ তাআলার নির্দেশনা, লা তাজআলুদ দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। দুনিয়ার মানুষেরা গো, তোমরা একজনে আরেকজনকে যেইভাবে সম্বোধন করো, আমার রসুলের বেলায় এইভাবে সম্বোধন কইরো। নবীজি সম্বোধনের বিষয়টা একটু বড়ভাবে করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দেন। আমি আলোচনা চলতে থাকবে, সভাপতি সাহেব তিনি কথা বলবেন এবং মিলাদ শরীফ হবে, কিয়াম শরীফ হবে, আখির মোনাজাত হবে, এরপর তবরক বিতরণ হবে। ভাই প্রশ্ন করেছেন, প্রশ্নটা আমরা জানি আল্লাহ নিরাকার, কিন্তু বর্তমানে কিছু আলেম বলছেন আল্লাহর আকার আছে। তাও কোরআন থেকে বিস্তারিত ব্যাখ্যা দিলে উপকৃত হব। বিস্তারিত বলতে পারবো না, শুধু শর্টকাটে এটুকু বলি।
আল্লাহর আকার আছে বলা কুফরি, ঈমান চলে যাবে কথা বলে। কেন? আকার জিনিসটা হলো সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা। আকার জিনিসটা কি? সৃষ্টি। যত আকার আছে সবই সৃষ্টি, মাখলুক। আর আল্লাহ হলো খালেক। খালেক কখনো মাখলুকের সাথে সংমিশ্রিত হতে পারে। খালেককে যদি মাখলুকের সাথে মিশাইয়া দেন তখনই তো শিরিক বলে। আল্লাহ তাআলা সমস্ত আকারের স্রষ্টা, সমস্ত আকারের স্রষ্টা। কোরআন শরীফের আয়াত মনে রাখবেন, সূরা হাশরের শেষ 3 আয়াত আপনাদের অনেকের মুখস্থ আছে। শেষের আয়াতটা হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা আছে না? এখানে আল্লাহ 3টা সিফত আছে। হুয়াল্লাহুল খালিক, খালিকুল বারিউল মুসাউবির। মুসাউবির এইটা আল্লাহর একটা নাম, 99 নামের এক নাম হলো মুসাউবির। মুসাউবির এই নামটা কোরআন শরীফে 4 জায়গার মধ্যে আছে। এটার অর্থ হলো আকার আকৃতি দানকারী। সাওয়ারা ইউসাউবিরু তাসবীরান ফাহুয়া মুসাউবির, ইসমে ফাইল। যত আকার সৃষ্টি জগতে রয়েছে সমস্ত আকারের স্রষ্টা হলো আমার আল্লাহ। আপনি বলতেছেন আল্লাহর আকার আছে, আকার তো সৃষ্টি, আল্লাহ তো স্রষ্টা। আল্লাহ সম্পর্কে এটুকু ধারণা রাখবেন, আল্লাহ আল্লাহ, ওই এর চেয়ে বেশি গবেষণা করা দরকার। আল্লাহকে বুঝার মতো ব্রেইনের পরিধি আমাদেরকে দেওয়া হয়নি। ওরকম আরে ভাই দুনিয়াটাই তো আমরা বুঝি না। আর মহান স্রষ্টা, মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা নিয়ে আপনি এত বেশি লা তাফাক্কারু ফি যাতিল্লাহ, আল্লাহর জাত নিয়ে গবেষণা করা নিষেধ। আল্লাহকে বুঝার মতো এত বড় জ্ঞান আপনার দেওয়া হয়নি। তবে এটুকু নিশ্চিত, আল্লাহকে আকার বিশিষ্ট বলা যাবে। সকল আকারের ঊর্ধ্বে হলো আমার আল্লাহ, আর আকারের স্রষ্টা আমার আল্লাহ। চট্টগ্রামের একজন আলেম বলেছেন যে কওমি মাদ্রাসায় টাকা দেওয়া নাকি কবিরা গুনাহ এবং তাদের জানাজা করা যাবে না। এটা বিতর্কিত প্রশ্ন। আমি এটা এখানে উত্তর দিয়ে সামাজিক কলহ বাঁধাইতে চাই না। প্রেম করে বিয়ে এবং বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করা শরীয়তে কতটুকু জায়েজ? এটা গুনার কাজ, অনেক বড় গুনার কাজ। তোমার দাম্পত্য জীবনটা যদি বড় ধরনের একটা অবাধ্যমূলক কাজ করে, অবাধ্যতার সাথে শুরু হয়, তোমার বাকি জীবনটা তো আল্লাহ রহমত পাইবা না। তোমার তো শুরুটাই গলত হয়ে গেল, শুরুটাই করলা কবিরা গুনাহ দিয়া। তুমি কি জানো তোমার মা বাবা বেজার হইলে আল্লাহ নিজে বেজার হয়ে যায়? রেদাউল ওয়ালিদাইনি রেদাউল রাব্বি, মা বাবা খুশি হইলে আল্লাহ খুশি হয়। সেই আল্লাহকে খুশি করার মাধ্যম মা বাবা। তাদেরকে তুমি কষ্ট দিয়ে বিয়ে শুরু করলা, তোমার দাম্পত্য জীবন শুরু করলা, তোমার তো লানত, তোমার জিন্দেগিতে বরবাদ। তুমি ধৈর্য ধারণ করো, হিকমত অবলম্বন করো, তোমার মা বাবাকে রাজি খুশি রেখে তোমার দাম্পত্য জীবনটা শুরু করো। আমি পরামর্শ দিলাম, নেন। উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা সঠিক সমাধান দিলে খুশি হব। উলঙ্গ হয়ে গোসল করা যাবে না, এটা মাকরুহ। আর যদি একান্ত এরকম ওজরের বা বিপদে পড়ে যান যেখানে দ্বিতীয় কোনো কাপড় থাকে না, সেক্ষেত্রে ওয়ালের ভিতরে চতুর্দিকে পর্দার ব্যবস্থা আছে, সেক্ষেত্রে আপনি যদি এই ধরনের অবস্থায় গোসল করে নেন জাযা মাআল কিরাহাত, মাকরুহর সাথে এটা জায়েজ হবে। কিন্তু যদি আপনার এরকম কাপড়ের পর্যাপ্ত সুযোগ থাকে তাহলে উলঙ্গ হয়ে গোসল করবেন না। ফুকাহায়ে কেরাম এইভাবে মাসালা দিয়েছে। আর আছে নাকি প্রশ্ন? ওই যে এটা দিছিল কি জানে দিছে, দফ বাজিয়ে ফেলে নবীজি শান করা যাবে কিনা? যাবে। ঢোল না, দফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আ'লিনু হাযা নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ ওয়াদরিবু আলাইহি বিদুফুফি। এক পর্দাওয়ালা দফ বাজিয়ে নাতে রাসূল বলা যাবে, এটা সুন্নতে সাহাবা, এটা সুন্নতে সাহাবা। করতে পারবেন, তবে সীমা লঙ্ঘন করেন না। বা ওই যে প্রেম বেশি দেখাতে যায় অনেক সময় অনেকে সীমা লঙ্ঘন করে, করবেন না। প্রেম নিয়ে দফ বাজাবেন, প্রেম নিয়ে, রাসূলের মহব্বত নিয়ে। আপনি টার্গেট যেন দফ না হয়, টার্গেট যেন নাতে রাসূল হয়। টার্গেট যদি 2 নম্বর হয়ে যায় যে আমার দফ বাজানি খুব সুন্দর, তাহলে মিয়া ভাই আপনার নিয়তের কারণে ইবাদতটা নষ্ট হয়ে যাবে।
সালাম নিবেন আপনার কাছে জানতে চাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চুমু খেয়ে চোখে লাগানো জায়েজ কিনা? হ্যাঁ জায়েজ। ফতোয়া শামী দ্বিতীয় খণ্ড 68 পৃষ্ঠার মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি কানজুল ইবাদ এবং ফতোয়া সুফিয়া থেকে এবারত কোট করে নকল করে দলিল উনি সাবমিট করে উনি রায় দিয়েছেন আযানের মধ্যে শাহাদাতে উলা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ এবং শাহাদাতে সানি দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সময় কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে তাকবালা ইবহামাইনে ওয়া মাসাহাল আইনাইনে দুই চোখের মধ্যে এইভাবে মাসহ করার আমলটাকে মুস্তাহাব বলেছেন। এটা জায়েজ আছে, বিস্তারিত আলোচনা করতে পারলাম না, সংক্ষেপে বললাম। প্রশ্নকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনার কাছে সহিহ হাদিসের আলোকে জানতে চাই আমাদের নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা যাবে কিনা? এটা ভাষার কালচারের উপর নির্ভর করবে। জনাব শব্দটা যদি কোনো এলাকার এরকম শব্দ হয় যেটা সর্বোচ্চ সম্মানের জন্য ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে কোনো আইব নাই, বলতে পারে। তবে আমার মনে হয় বাংলাদেশের কালচারে জনাব শব্দটা নবীজির বেলায় যায় না। কারণ জনাব যেমন আজকের পোস্টারে অনেকের নামের সাথে জনাব মোহাম্মদ আলমগীর, হ্যাঁ, জনাব মোহাম্মদ অমুক, ওই জনাব আলহাজ এস এম শফি সাহেব, তো উনিও জনাব, এবার আলমগীর সাহেবও জনাব, আল্লাহ রসুলও জনাব। তাহলে সম্বোধনের ক্ষেত্রে সমান সমান হয়ে গেল না? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সম্মানীয়। এই জন্য আপনি খেয়াল করে দেখেন জনাবের উপরে হলো সম্মানিত, সম্মানিত উপরে হলো মাননীয়, মাননীয়ের উপরে হলো মহামান্য। সিরিয়াল আছে কিন্তু উপরে মহামান্য আর জনাব কিন্তু এক না, মাননীয় আর জনাব কিন্তু এক না। তাহলে সম্মানীয়, সম্মানিত, মাননীয়, মহামান্য এতগুলি স্টেপ পৃথিবীর সমস্ত মহামান্যদের মহামান্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী দয়াল নবীজির ব্যাপারে জনাবে মুহাম্মদুর রাসূল জনাব শব্দ যায় না। অন্য কোন এলাকার সিচুয়েশন যদি এরকম থাকে যেখানে জনাব শব্দটা সর্বোচ্চ সম্মানের জন্য ব্যবহার হয় সেক্ষেত্রে অসুবিধা হবে না। কিন্তু আমাদের দেশে জনাবের চেয়ে মহান সম্মানিত শব্দ রয়েছে। আল্লাহ তাআলার নির্দেশনা, লা তাজআলুদ দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। দুনিয়ার মানুষেরা গো, তোমরা একজনে আরেকজনকে যেইভাবে সম্বোধন করো আমার রসুলের বেলায় এইভাবে সম্বোধন কইরো। নবীজি সম্বোধনের বিষয়টা একটু বড়ভাবে করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দেন। আমি আলোচনা চলতে থাকবে, সভাপতি সাহেব তিনি কথা বলবেন এবং মিলাদ শরীফ হবে, কিয়াম শরীফ হবে, আখির মোনাজাত হবে, এরপর তবরক বিতরণ হবে।